أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلیما. سن قرآن کو سینے میں بسایا، جس شخص نے قرآن کو سینے میں بسایا، فردوس معلی میں مکہ اپنا بنایا، فردوس معلی میں مکہ اپنا بنایا۔ جس شخص کے اولاد ہوئے حافظ قرآن، جس شخص کے اولاد ہوئے حافظ قرآن، جنت میں لے کر وہ انہیں ساتھ چلے گا، جنت میں لے کر وہ انہیں ساتھ چلے گا۔ 10 اہل جہنم کی سفارش وہ کرے گا، 10 اہل جہنم کی سفارش وہ کرے گا،
जन्नत में लेकर भवन है साथ चलेगा, जन्नत में लेकर भवन है साथ चलेगा। विशिष्ट मारिया ग्रामबासी, पर्दार अंतराले श्रद्धा सम्मानिता मा एवं बोनेरा, आलोचनार शुरूते এই পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক, তার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে মায়া করে আমাকে আপনাকে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। दुरूद व सलाम बर्षित हो इमामुल मुरसालिन खातामुन नबिय्यिन, नबीদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের হাজার হাজার আয়াত, 114টি সূরা, 114টি সূরার একটি সূরার নাম হচ্ছে সূরাতুল আনফাল। আনফালের 1 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। নবীজির অগণিত হাদিস শরীফের ভিতর থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আজকে আলোচনার বিষয়বস্তু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি প্রকৃত মুমিন হওয়ার জন্য। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে মাবুদ 5টা গুণাগুণের কথা বর্ণনা করেছেন। কয়টা গুণাগুণ? আরো জোরে বলুন, কয়টা গুণাগুণ? 5টা গুণাগুণ। এই 5টা গুণাগুণ যে বান্দার ভিতরে আছে, যে বান্দির ভিতরে আছে, সে হচ্ছে প্রকৃত মুমিন। আর এই 5টা গুণাগুণ যাদের ভিতরে নাই, তারা মুমিন কিন্তু প্রকৃত মুমিন নয়। উদাহরণস্বরূপ, আপনাদের এলাকায় এখন আমের আমদানি, আমের যারা ব্যবসায়িক আছে, বাজারে আম তুলেছেন, যে আমের ভিতরে ভেজাল আছে, সে বিক্রেতা ক্রেতা যখন তার কাছে যাবে, তখন বিক্রেতা বলবে এটা হচ্ছে আম, কিন্তু নামের শুরুতে যুক্ত হবে ভেজাল যুক্ত আম। আর যে আমের ভিতরে কোনো ভেজাল নাই, সে নামের শুরুতে যুক্ত হবে কি? যুক্ত হবে ভালো আম, নির্ভেজাল আম। ঠিক মুমিন বিষয়টা এরকম। আপনিও মুমিন, আমিও মুমিন। যে নামাজ পড়ে না সেও মুমিন, যে বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না সেও মুমিন, কিন্তু প্রকৃত মুমিন নয়, সে শুধুমাত্রই মুমিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করে বলে দিলেন, প্রকৃত মুমিন চিনার গুণ কয়টা? আরো জোরে বলুন, 5টা গুণাগুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় তারাই মুমিন। 1 নম্বর গুণ, যখনই আল্লাহর কথা তার সামনে উচ্চারণ করা হবে, আল্লাহর কথা বর্ণনা করা হবে, গুণাবলী সম্পর্কে আলোচনা করা হবে, তার অন্তরের ভিতরে একটা ভয় ভীতি সৃষ্টি হবে। যাদের অন্তরের ভিতরে এই জিনিসটা আছে, 1 নম্বর আলামত হলো সে প্রকৃত মুমিন। আরো 4টা গুণাগুণ বাকি আছে।
এই 5টা গুণাগুণের উপরেই আজকে আলোচনা হবে। আল্লাহ পাকের কথা যখন বলা হবে, গুণ বর্ণনা করা হবে, অন্তরের ভিতরে যখন ভয় ভীতি সৃষ্টি হবে, সে হচ্ছে প্রকৃত মুমিন। এখন আমি আলোচনা করতেছি, অন্তরের ভিতরে যদি ভয় ভীতি সৃষ্টি হয়, এটা হচ্ছে প্রকৃত মুমিনের আলামত। তাবিঈর ভিতর থেকে অন্যতম একজন তাবিঈ ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। তাফসিরে গেলাম, খুব মনোযোগ, অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তাবিঈর ভিতর থেকে অন্যতম একজন তাবিঈ ছিলেন। তিনি মারা গেলেন। তার যুগের, তার এলাকার একজন আলেম রাত্রবেলায় ঘুমিয়েছেন, স্বপ্নের মাঝে দেখতেছেন তিনি জান্নাতের বাগানে বাগানে, জান্নাতের উপত্যকায় উপত্যকায়, জান্নাতের শিরায় শিরায়, জান্নাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘোরাফেরা করতেছে। তো আলেম স্বপ্নের মাঝে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে, যেমন ইবাদত করেছেন তেমন জান্নাত খান আপনি পেয়েছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাঝে বললেন, তুমি ভুল বলেছো, আমি যেই রকম ইবাদত করেছি সেই রকম জান্নাত খানা আমি পাই নাই। প্রিয় মুসলমানে কেরাম, মারিয়া গ্রামবাসী খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বললেন, আলেম শুনে রাখো, আমি যে রকম ইবাদত করেছি সেরকম জান্নাত খানা আমি পাই নাই। যদি ওই রকমই জান্নাত পেতাম, আমার বাসার সামনে এক কামার বেটা যে লোহা পিটাইতো, দা কোনটি হাসা বানিয়ে বেড়াতো, সেই বান্দা আমার থেকে আরো বড় জান্নাত পেয়েছে। আলেম অবাক হয়ে গেলেন। আলেম ঘুম থেকে জাগ্রত হয়ে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যে বললেন, আমার থেকে কামার বেটা আরো বড় জান্নাত পেয়েছে, কেন জান্নাত পেয়েছে তিনি খোঁজ করতে লাগলেন। তিনার বাসায় গেলেন। বাসাতে যাওয়ার পরে বাড়ি থেকে তিনি দরজায় করাঘাত করলেন। ভিতরে কে আছেন? কামারের বউ ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, আমি আছি, আমার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাইরে থেকে আলেম ডাক দিয়া বলতেছে, বোন, পর্দার আড়াল থেকে হলেও আমাকে একটু তুমি তথ্য দিবা। প্রত্যেকটা বিবির কাছে স্বামীর তথ্য থাকে কি থাকে না? আরো জোরে বলেন, থাকে। আলেমকে পর্দার অন্তরাল থেকে বিবি সাহেবা ডাক দিয়ে বললেন, আলেম সাহেব, আমার জামাইয়ের ভিতরে বেশি বড় গুণাগুণ ছিল না, তবে 3টা গুণাগুণ আমি তার ভিতরে পেয়েছিলাম। 1 নম্বর গুণাগুণ, তিনি কামার ছিল। সারাটা দিন যতগুলো কাজ করতেন ততটুকু কাজের বিনিময়ে আমরা কিছু আহার পেতাম, কিছু খাবার পেতাম। রৌদ্রের অনেক তাপ, রৌদ্রের তাপের কারণে আমার জামাই, আমার স্বামী কাজ করতে পারে না। রাত্র যখন হয়, দোকানের শাটার খুলে সারাটা রাত লোহা পিটিয়ে তিনি দা কুন্তি বাড়ায়। সে সময় আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির 2 তলা বাড়ি ছিল। ছাদে উপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক পাগড়ি বেঁধে সুন্দর করে চন্দ্রিমা আকাশের নিচে আব্দুল্লাহ ইবনুল মুবারক সারাটা রাত্র নফল নামাজ পড়তেন, নফল ইবাদত বন্দেগী করতেন। আমার জামাই যখন এই জিনিসটা দেখত, অনেক কষ্ট পেয়ে তিনি কাজ বন্ধ করে দিতেন। চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেন আর বলতেন, মালিক, কি খেলা তুমি দেখাইছো? কাউরে তুমি 2য় তলায় রেখে কাউকে তুমি বড়লোক বানাইছো, কাউকে তুমি টাকা পয়সা দিয়েছো,
কাউকে তুমি ধনী বানাইছো, কাউকে তুমি গরিব বানাইছো, কাউকে তুমি ফর্সা বানাইছো, কাউকে তুমি কালো বানাইছো, কাউকে তুমি লম্বা বানাইছো, কাউরে তুমি খাটো বানাইছো। কি খেলা তুমি খেলাইলা, কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার। নাপাক মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, খেলা চমৎকার। মাবুদ কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলাই কোটি টাকা, একটা সন্তানও নাই। কথা বলেন ঠিক কিনা? নির্দোষীরে দোষী বানাও ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। নদীর কুল ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা রে, খেলা চমৎকার। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে, কামার বেটা বসে বসে চোখের পানি ফেলে। মালিকের দরবারে ডাক দিয়ে বলে, মালিক, আমার কোনো আফসোস নাই, আমার কোনো মনে দুঃখ নাই। তুমি তারে বড়লোক বানাইছো, কোটিপতি বানাইছো, তাকে তুমি ব্যবসা বাণিজ্য দিয়েছো, তাকে তুমি টাকা দিয়েছো, বিধায় সে ইবাদত বন্দেগী করতে পারে। আমাকে তুমি টাকা দেও নাই, ব্যবসা বাণিজ্য দেও নাই, আমাকে কোনো কিছু দেও নাই, যার কারণে দিনের বেলা আমি কাজ করতে পারি না। সারাটা দিন আমি নফল নামাজ পড়ি, রাত্র যখন হয় আমি রাত্র বেলায় সারাটা রাত আমার দোকানে কাজ করি। মালিক, আমার কোনো আফসোস নাই। তুমি যখন আমাকে ডাক দাও নামাজের জন্য, তখন আমি এই জিনিসটা হাতুড়ি যখন কাঁধ পর্যন্ত ওঠাই, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলেছে, সঙ্গে সঙ্গে আমি হাতুড়িটা পিছন দিক দিয়ে ফেলিয়ে নামাজের জন্য চলে যাই। তৃতীয় নম্বর গুণ, আমার জামাই যখন হাতুড়ি দিয়ে লোহার উপর পিটাইতো, যতবার পিটাইতো ততবার আমার জামাই সুবহানাল্লাহ বলতো, ততবার সুবহানাল্লাহ বলতো, যতবার হাতুড়ি দিয়ে পিটাইতো ততবার সুবহানাল্লাহ বলতো। এই 3টা কারণের বিনিময়ে আমার জামাইকে, আমার প্রিয় স্বামীকে আমার মালিক আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি থেকে বিশাল বড় জান্নাত দান করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে ভয় ছিল, কামার বেটার অন্তরের ভিতরে ভয় ছিল, আজান দিলে নামাজ ছাড়া আমার কোনো কাজ থাকবে না, নামাজ ছাড়া আমার কোনো কাজ থাকবে না। প্রিয় উপস্থিতি, 1 নম্বর গুণ হলো, আমার মালিকের কথা যখন আপনার সামনে বর্ণনা করা হবে তখন আপনার অন্তরের ভিতরে একটা ভয় আসবে, মালিক কিয়ামতের ময়দানে কি হবে আমি তো জানি না, এরকম ভয় আমার অন্তরের ভিতরে আসবে। বন্ধু, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আরেকজনের ইতিহাস আমি সংক্ষেপে বলে দিই, কেমন ভয় সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত পেয়েছিলেন 250 বছর। কয় বছর? আরো জোরে, পিছনের মানুষ আওয়াজ দেয় না, আরো জোরে। কয় বছর হায়াত পেয়েছিলেন? 250 বছর হায়াত পেয়েছিলেন। 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 250 বছর তিনি হায়াত আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। জোহরের সালাত আদায় করেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কান্নাকাটি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন কান্নাকাটি করেন? সালমান ফারসি বলে, দেখো আমি পৃথিবীর থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব। হুজুর আপনি কেন কান্নাকাটি করেন? সালমান ফারসি বলে, পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার মালিক আমাকে জিজ্ঞেস করবে, পৃথিবীতে আমার অনেক জিনিস আমার আয়ত্তে চলে আসলো, অনেক জিনিস আমার জমা হয়ে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার অনেক জিনিস জমা হয়ে গেছে। কি জমা হয়েছে? কাঠের একটা গিলাস জমা হয়ে গেছে পানি পান করার জন্য, হাতের একটা লাঠি জমা হয়ে গেছে, মাথায় একটা পাগড়ি জমা হয়ে গেছে। তিনি যেখানে আরামে এসে ঘুমাইতেন, আমরা যেরকম খেজুরের গাছ দেখতে পাই, খেজুরের ছাল দিয়ে একটা বিছানা তৈরি করা ছিল, এরকম বিছানা একটা জমা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সালমান ফারসি তখন কিন্তু ইরানের বাদশা ছিলেন। ডাক দিয়ে বললেন, হুজুর কত মানুষের কত কিছু জমা হয়, আপনার একটা গিলাস জমা হয়ে গেছে, আপনার একটা প্লেট জমা হয়ে গেছে, আপনার একটা পাগড়ি জমা হয়ে গেছে, আপনার একটা মস্কো জমা হয়ে গেছে, আপনার একটা হাতের লাঠি জমা হয়ে গেছে। হুজুর এর বিনিময়ে আপনি ভয় পাইতেছেন, মালিক না জানি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে কি জবাবদিহিতা চাই, এই ভয়ে আমি বসে বসে ইমান বৃদ্ধি হতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বান্দার সামনে তেলাওয়াত করা হবে ইমান বৃদ্ধি হতে থাকবে। কেমন বৃদ্ধি হতে থাকবে? মক্কার ভিতরে একজন কবি ছিলেন লাবিব ইবনে রবি। নাম কি? লাবিব ইবনে রবি। আবু জাহেল, উতবা, সাইবা নবীজি রাত্রবেলায় নফল নামাজে সূরাত তাহা তেলাওয়াত করতেছিলেন। মনোযোগ এদিক দেন। সূরাত তাহা তেলাওয়াত করতেছিলেন। আবু জাহেল, উতবা, সাইবা তিনারা নবীজির তেলাওয়াত শুনলেন, অনেক ভালো লেগেছে তিনাদের কাছে। আবু জাহেল, উতবা, সাইবা তেলাওয়াত শোনার পরে তিনারা চিন্তা ভাবনা করেছেন যে কোনোভাবেই নবীজির তেলাওয়াত এই মক্কার কোনো কাফের, মুশরিক বা মুসলমানদেরকে শুনতে দেওয়া যাবে না। আবু জাহেল, উতবা, সাইবা তখন মক্কার সব থেকে বড় কবি লাবিব ইবনে রবি, যে কোনো বিষয় তিনি কবিতা আবৃত্তি করে দিতে পারেন, তিনার কাছে গেলেন। যাওয়ার পরে আবু জাহেল, উতবা, সাইবা বললেন যে এই মোহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছে, সে জানি কি জানি পাঠ করে, সেই রকমই হুবাহুব এরকম একটা জিনিস তুমি কবিতা আমাদেরকে বানায় দিবা, যাতে করে আমি মক্কার কাফের, মুশরিক যারা মানুষ আছে তাদের কাছে আমরা এরকম কবিতা আবৃত্তি করে তাদেরকে আকৃষ্ট করতে পারি। লাবিব ইবনে রবি তখন বললেন, তাহলে চলো, যেহেতু তার মতনই, তিনার মতনই কবিতা আবৃত্তি করতে হবে, তাহলে সিম্পলটা শুনতে হবে, সিম্পলটা শুনবো, তারপরে তো আমি বানিয়ে দিব। নবীজির কাছে গেলেন। নবীজি তখন লাবিব ইবনে মুগিরা বললেন যে আমি তোমার কাছে এসেছি, তুমি যে কবিতা আবৃত্তি করো সেই কবিতা আমি নিজে বানিয়ে দিব তোমার মতনই। নবীজি তখন কুরআন শরীফের ভিতরে সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এতটুকু তেলাওয়াত করতে হয়েছে। মক্কার সব থেকে কবির ভিতর থেকে অন্যতম কবি লাবিব ইবনে মুগীরা, সঙ্গে সঙ্গে তিনি মুখ দিয়ে কালেমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা অবাক হয়ে গেলেন, কি জন্য নিয়ে আসলাম আর তুই কি করলি? আমরা তো তোকে নিয়ে এসেছিলাম ওর মতন কবিতা আবৃত্তি করে আমাকে শোনাবি। লাবিব ইবনে রবি বললেন, মুহাম্মদ তিনি যেই কবিতা আবৃত্তি করে আমাদেরকে শুনিয়েছে
এটা পৃথিবীর কোনো বানানো কিতাব নয়, পৃথিবীর কোনো বানানো কবিতা আবৃত্তি নয়। মা হাযা কওলুল বাশার, এটা আল্লাহ পাকের, পৃথিবীর যিনি মালিক, পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, তিনি এই পৃথিবীর ভিতরে যার উপর নাজিল করেছেন তিনি হচ্ছে মুহাম্মদ। এটা হচ্ছে মহান আল্লাহ পাকের গ্রন্থ কোরআন। দেরি করলেই ঝামেলা আছে, সেজন্য সঙ্গে সঙ্গে আমি দলের ভিতরে ঢুকে গেছি, সাথে সাথে দলের ভিতরে ঢুকে গেছে। পবিত্র গ্রন্থ পৃথিবীর ভিতরে পবিত্র কোরআনুল কারীম, এটার ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ নাই। সূরাতুল বাকারার শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা গ্রন্থ, এই গ্রন্থের ভিতরে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। পৃথিবীর কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রক্ষা করবেন। এটাকে ধ্বংস বা পুড়িয়ে ফেলার অধিকার কারো নাই, সক্ষমতা কারো নাই, ক্ষমতাও কারো নাই। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আজ বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আজ বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপাবে আসমানি গ্রন্থ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই পাকিস্তানের যে মরল বিমান দুর্ঘটনায় ভাই, পুরা বিমান পুরে ছাই হয়েছে, কোরআন পুরে নাই। আল্লাহু আকবার। ওই পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, পুরা বিমান পুরে ছাই হয়েছে, কোরআন পুরে নাই। কোরআন ঠিক যেমন ছিল ঠিক তেমনই আছে, কোরআন ঠিক যেমনই ছিল ঠিক তেমনই আছে, একটি সূরাও হয়নি ম্লান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলবেন, আরো জোরে বলুন না মারহাবা। দ্বিতীয় নম্বর গুণ, যখনই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে তখনই ঈমান বৃদ্ধি হতে থাকবে, ঈমান কমবে না। তৃতীয় নম্বর গুণ, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
প্রিয় উপস্থিতি, জেনে থাকলে বলুন তো, মুমিন বান্দারা ভরসা করবে কার উপরে? আরো জোরে বলুন, আল্লাহর উপরে ভরসা করবে। তৃতীয় নম্বর গুণ, মুমিন বান্দা একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম, ফিরাউন পিছনে আছে, মুসা আলাইহিস সালাম সামনে আছে। সূরা তাহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ফিরাউনের দলবল পিছন থেকে বলতেছে, মুসা তোমাকে এখন কে রক্ষা করবে? সামনে তো নদী, সমুদ্র। মুসা আলাইহিস সালামকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন, ফাদরিব বিআসাকাল বাহজার, তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে তুমি বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম একটা করে লাঠিতে বাড়ি দিছে, একটা করে বাড়ি দিছে, একটা করে রাস্তা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আশা ভরসা করেছে। শুধু মুসা আলাইহিস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন বিপদে ফেলেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে এসেছেন। সংক্ষেপে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে আসলেন, নমরুদ বলতেছে, তোমার যে খোদা আর আমার ভিতরে কি তফাৎ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার মালিক পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিমের দিকে নিয়ে যান। তোমার যদি সক্ষমতা থাকে, ক্ষমতা থাকে, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠিয়ে পূর্ব দিকে নিয়ে যাও। পীরমারিয়া গ্রামবাসী গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে চ্যালেঞ্জ করলেন, তোমার যদি সক্ষমতা থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে পূর্ব দিকে তুমি নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ, আমার মালিক যখন মনে চায় একটা বান্দাকে পৃথিবীর থেকে উঠায় নেয়, আবার যখন মনে চায় মৃত্যু হয়ে যাবে এরকম মানুষকে আমার মালিক সুস্থ করে দেয়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এই সক্ষমতা আমার আছে, এই ক্ষমতা আমার আছে। সঙ্গে সঙ্গে তার খাদেমকে বললেন, জেলে যাও, জেলের ভিতরে যাওয়ার পরে দুইটা আসামিকে নিয়ে আসো। এক নম্বর আসামি এমন আসামি হবে যেই আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর আসামি তুমি নিয়ে আসো, যেই আসামিকে কিছুদিন জেলে থাকার পরে তাকে মুক্তি দান করে দেওয়া হবে। নমরুদের খাদেম দুইজন ব্যক্তিকে নিয়ে আসলেন। মৃত্যুদণ্ড যাকে দিয়ে দেওয়া হবে সেই বান্দাকে নমরুদ বেকসুর খালাস করে দিলেন। আর যেই বান্দাকে পৃথিবী থেকে জেলখানায় বন্দী করার পরে কিছুদিন পরে তাকে ছেড়ে দেওয়া হবে, এমন বান্দাকে তিনি মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, দেখছো তোমার মালিক যেটা পারে আমিও কিন্তু সেটা পারি। আমি চাইলাম মৃত্যুদণ্ডওয়ালা মানুষকে জীবিত করে দেওয়ার জন্য, আমি জীবিত করে দিলাম। আর যাকে মৃত্যুদণ্ড দেওয়া নাই আমি তাকে মেরে ফেললাম, এটা সক্ষমতা আমারও আছে। কিন্তু নমরুদ হেরে গেছে এক জায়গাতে। পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে পূর্ব দিগন্তে নিয়ে যাবে, এটা নমরুদ ঘোষণা করে নাই। পিড়াপিড়ি করার পরে প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের লোকেরা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমাকে কে হেফাজত করবে বলো তো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই পৃথিবীতে আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আমাকে হেফাজত করবেন। বন্ধু, সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক বলে দিলেন সঙ্গে সঙ্গে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমার নবীর জন্য তুমি শান্তির একটা জায়গা হয়ে যাও। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বারদাও ওয়া সালামান কেন বলেছেন? আমার মালিক বলতে পারতেন, আগুন রে তুমি আমার নবীর জন্য শান্তি নয়, একটা পানির মতন জায়গা হয়ে যাও। শুধু তাই নয়, তুমি একটা আরাম আয়েশের জায়গা হয়ে যাও। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম মানে তুমি একটা শান্তির জায়গা হয়ে যাও। আগুনের ভিতরে নমরুদকে নিক্ষেপ করা, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। সেই দিন
আল্লাহ পাক পানি আগুনটাকে তিনি শান্তির একটা জায়গা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমার মালিকের উপরে আশা ভরসা করেছিলেন বিধায় আগুনটাকে মালিক শান্তির একটা জায়গা করে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর গুণ, মুমিন বান্দা একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করবে। চতুর্থ নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন বান্দা শুধু নামাজ পড়বে, নামাজের সময় যখন হবে তিনি বাইরে থাকবে না, নামাজ পড়বে। পঞ্চম নম্বর গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন বান্দা যারা হবে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহর ধন সম্পদ আল্লাহ পাক যতটুকু দিয়েছে, যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু অনুযায়ী দান সদকা করবে। এ হচ্ছে পাঁচটা গুণ। এই পাঁচটা গুণাগুণ যে বান্দার ভিতরে, যে উম্মাতের ভিতরে, যে বান্দির ভিতরে পাওয়া যাবে সে হচ্ছে প্রকৃত মুমিন। আর যে বান্দা বান্দির ভিতরে পাঁচটা গুণাগুণ পাওয়া যাবে না সে প্রকৃত মুমিন নয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, পৃথিবীর থেকে আমরা বিদায় নিয়ে একদিন চলে যাব। সে বিদায় নিয়ে যাওয়ার আগে আমাদেরকে ঠিক হতে হবে, সঠিক পথে ফিরে আসতে হবে। এজন্য কবি বলে, জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও তোমারে পাগ ধরিয়া গেছে দাড়ি, দণ্ড আছে গোটা চারি, সমঞ্জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। যে দিন বিদায় নিয়ে চলে যায় সেদিন আর কোনো দিন ফিরে আসবে না বাপ। যে রজনী বিদায় নিয়ে চলে গেল সে রজনী আপনার হায়াতের ভিতরে আর কোনো দিন ফিরে আসবে না। মারিয়া গ্রামবাসী, জীবনে বহু আপনি হাদিস শুনেছেন, বহু কোরআনের হাদিস আলোকে আপনি আলোচনা শুনেছেন। একটা হাদিস আপনাকে আমি আর শোনায় দিয়ে যাই। অনুরোধ থাকবে, ছোট মানুষ আমি, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান ততদিন পর্যন্ত আপনি মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি হায়াত পাবেন ততদিন পর্যন্ত আপনি মনে রাখবেন। হাদিসটা সংক্ষেপে বলে দিয়ে যায়। আল্লাহর নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবায়ে কেরামরা সামনে আছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবীজি তিনটা কথা বলে দিয়ে গেলেন, সব থেকে বড় ভয়ঙ্কর, পৃথিবীর ভিতরে সব থেকে বড় ভয়ঙ্কর দিন হবে দুইটা। কুল্লু মান আলাইহা ফান, এক নাম্বার, যেই দিন কিয়ামত সংগঠিত হবে নদীর তলদেশ থেকে স্বর্ণগুলো উঠতে থাকবে। দ্বিতীয় নাম্বার, আকাশমণ্ডলীর থেকে মেঘমণ্ডলগুলো ভেঙে পড়বে, শুধু তাই নয় নক্ষত্রগুলো ভেঙে পড়বে। দ্বিতীয় নাম্বার, আমার নবীজি বলে দিয়ে গেলেন, খেয়াল করেন। প্রথম নাম্বার, সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, সাহাবারা রে শুনে রাখো, এই পৃথিবীবাসীর উপরে আল্লাহ পাক অনাবৃষ্টি দিয়ে দিবেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লাগাতার 40 দিন পর্যন্ত অনাবৃষ্টি দিয়ে দিবেন। আবহাওয়া প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে যাবে, মানুষের রোগ ব্যাধি বেড়ে যাবে। সেই রোগে শত শত বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, নবী গো কি বলতেছেন এগুলো? শত শত বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, অনাবৃষ্টি তো হয় লাগাতার 40 দিন পর্যন্ত, কেন অনাবৃষ্টি হবে? নবীজি কারণ বলে দিয়ে গেলেন, পৃথিবীর ভিতরে যখন আমার উম্মতেরা আসবে, আমার উম্মতেরা আসার পরে
3/2 উম্মত যখন তুমি দেখতে পাবা নামাজ ছেড়ে দিছে, সালাত ছেড়ে দিবে, তখন তুমি অপেক্ষমান থাকবা। আমার উম্মতদেরকে তোমরা জানায়া দিও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গজব আসবে, সেই গজবটার নাম হবে অনাবৃষ্টি। আবহাওয়া প্রচন্ড ঠান্ডা হয়ে যাবে, মানুষের রোগ ব্যাধি বেড়ে যাবে, সেই রোগে শত শত বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর নবীজি দ্বিতীয় কথা বললেন, সাহাবারা রে শুনে রাখো, পৃথিবীর মানুষের উপরে দ্বিতীয় নাম্বার গজব আসবে। আল্লাহ পাক রাগান্বিত হয়ে পৃথিবীবাসীর উপরে শিলাবৃষ্টি দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, নবী গো, শিলাবৃষ্টি তো হয়, আল্লাহ পাক কেন আলাদাভাবে শিলাবৃষ্টি দিয়ে দিবেন? নবীজি সাহাবায়ে কেরামের জবাবে নবীজি বলেন, শিলাবৃষ্টি তো আল্লাহ পাক দেয়, তবে সেই শিলাবৃষ্টি একটু ভিন্ন রকম হবে। পাথর সম পরিমাণ শিলাবৃষ্টি হবে। যখন একটা বিল্ডিং এর উপরে একটা শিলা পড়বে, বিল্ডিংটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গাড়ির উপর পড়বে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবারা রে চিন্তার কোনো কারণ নাই, যখন দেখবা শিলাবৃষ্টি পৃথিবীর ভিতরে সেই দিন আসতেছে, হাজার হাজার বান্দা বান্দি সে সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী কি কারণে শিলাবৃষ্টি আসবে? আপনি কি কারণটা বলতে পারবেন? নবীজি কারণটা বলে দিয়ে গেলেন, পৃথিবীবাসীর ভিতরে তোমরা যখন দেখবা দরিদ্র মানুষ যারা আছে, যত দিন যাবে তত দরিদ্র হতে থাকবে। যারা বড় লোক আছে, ধনী আছে, যত দিন যাবে তারা ধনী হতে থাকবে। একটা বাড়ি আছে, যত দিন যাবে 2টা বাড়ি হবে। দরিদ্র যারা আছে, মাটির ঘর অনেক দিন পরে দেখা যাবে সে চলতে পারতেছে না। এক কথায় বলে দিয়ে যায়, যাদের উপর যাকাত ওয়াজিব তারা যাকাত দিবে না। আল্লাহর নবীজি তখন বলে দিয়ে গেলেন, আমার উম্মতদেরকে তোমরা অপেক্ষায় থাকতে বলবা। কি অপেক্ষা? শিলাবৃষ্টি পৃথিবীর উপরে আল্লাহ পাক দিবেন। এত ভয়ঙ্কর দিন হবে, পৃথিবীর থেকে হাজার হাজার বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর নবীজি তৃতীয় কথা বললেন, বন্ধু পৃথিবীর ভিতরে সব থেকে বড় ভয়ঙ্কর দিন 2টা বলে দিলাম, কিয়ামত সংঘটিত হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, তৃতীয় নাম্বার দিন আল্লাহ পাক রাগান্বিত হয়ে পৃথিবীবাসীর উপরে শিলাবৃষ্টি দিয়ে দিবেন। কেন শিলাবৃষ্টি দিয়ে দিবেন? কারণ হলো এই পৃথিবীবাসীর ভিতরে যখন দেখতে পাবা 3/2 নারী জাতি তারা পর্দা করবে না, পর্দাবিহীন তারা চলাফেরা করবে, তখন মনে রাখবা এই পৃথিবীবাসীর উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ হবে। নারে তাকবীর, নারে তাকবীর। নিয়ামত শোনো শোনো মারিয়াবাসী, শোনো নিয়ামত, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। নাই রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো নিয়ামত, শোনো শোনো মারিয়াবাসী, শোনো নিয়ামত, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হাই রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক পরামানিক দাদা, তাই আরো আছেন বিশেষ অতিথি, দেখতেছেন গো সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দিন সবাই, হাতে লারা দিন সবাই, হাতে লারা দিন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো মারিয়াবাসী, শোনো নিয়ামত, শোনো শোনো মারিয়াবাসী, শোনো নিয়ামত, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হাই রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন।
এই মাহফিলের প্রধান বক্তা হাফিজ কারি মাওলানা মুফতি মুশতাক আহমেদ হুজুর, তাই আরো আছেন বক্তা বৃন্দ দেখতেছেন গো সবাই। আমরা সবে আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই, কথা ঠিক? আরো জোরে। আমরা সবে আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো গ্রামবাসী, শোনো নিয়ামত, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো দিন সুযোগ হলে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।